আবারও স্বরূপে অবস্থানে ফিরেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চোখ রাঙাচ্ছেন মার্কিন তর্জনীর দিকে, চাহনিতেই যেন ভস্ম করে দিচ্ছেন ইসরায়েল সরকারকে। সম্প্রতি তাজা একটি হুমকি দিয়েছেন তিনি। মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছেন স্পষ্ট ভাষায়। তিনি বলেন, যদি সিদ্ধান্ত নেওয়া হয় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে আবারও হামলা চালানো হতে পারে। খামেনির ভাষায়, আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা কোনো ছোট ঘটনা নয়, বরং এটি একটি বড় পদক্ষেপ যার পুনরাবৃত্তি হতে পারে। গত মাসে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনে খামেনি বলেন, আমরা অঞ্চলের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পূর্ণ সক্ষমতা রাখি। ওই হামলা ছিল ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার জবাব। তেহরান শুরু থেকেই বলে আসছিল, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলেই ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার চেষ্টা করছে। এই ক্ষেপণাস্ত্র হামলা ছিল তারই প্রতিক্রিয়া। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন শুক্রবার আরব মিডিয়া আল আরাবিয়া ইংরেজিকে নিশ্চিত করে জানায়, ওই হামলায় ইরানের ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র আল উদেদ ঘাঁটির নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সম্প্রতি স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ঘাঁটির একটি রোডম্যাপ এলাকা, যেখানে যোগাযোগ ব্যবস্থা ও সামরিক যন্ত্রপাতি সঞ্চিত থাকে, তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘাঁটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এর ফরওয়ার্ড সদর দপ্তর, যেখান থেকে গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম সমন্বয় করা হয়। ইরানের ওই হামলার কিছুক্ষণ পর এক বিবৃতিতে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, যুক্তরাষ্ট্র জানে যে একাধিক স্তরের মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কিছু একটি প্রবেশ করেছিল। তিনি আরও বলেন, ওই হামলাটি ছিল মার্কিন সামরিক ইতিহাসে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় একক প্রতিরোধের নজির। সেটি না থাকলে ক্ষয়ক্ষতি আরও বড় হতে পারত। ঘাঁটিকে রক্ষা করায় যুক্তরাষ্ট্রের সেনাদের প্রশংসা করেন তিনি।